শুভ নববর্ষ বন্ধুরা। নতুন বছরে এই সুন্দর রাতে আমরা সবাই মিলে একসাথে তৈরি করছি আনন্দ, রং, ভালোবাসা, এক অপূর্ব ছবি। এখানে নেই কোনো ভেদাভেদ। ছোট বাচ্চা, যুবক, মহিলা, বয়স্ক সবাই একসাথে এক রাস্তায়, এক রং, এক আনন্দে মেতে উঠেছি। এই রঙগুলো শুধু রাস্তা সাজানোর জন্য নয়, এই রঙগুলো আমাদের মনের সুখ, একতা আর ভালোবাসার প্রতীক। পয়লা বৈশাখ মানে শুধু নতুন বছর নয়, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের ঐতিহ্য আর একসাথে থাকার এক অসাধারণ অনুভূতি। আজকের এই আয়োজন প্রমাণ করে আমরা একসাথে থাকলে ছোট একটা রাস্তা থেকেও তৈরি হতে পারে এক বিশাল উৎসব। আসুন এই নতুন বছরে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, একসাথে থাকব, একে অপরকে ভালোবাসব আর আমাদের এই সুন্দর সম্পর্ককে আরও শক্তিশালী করব। আমাদের সবাইকে আর আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভ নববর্ষের শুভেচ্ছা। সারা জীবন রঙিন হোক, সুখে ভরে উঠুক প্রতিটি দিন। তোমরা দেখো, আমিও রং করছি, রাস্তা রং করছি, কীরকম লাগছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার সবই করো। কচি কাচারা কত সুন্দর, কত আনন্দ করে রাস্তা রং করছে। কলকাতা পুলিশ থেকে আমরা পারমিশনও করিয়েছিলাম। আমাদের ক্লাবের নাম হচ্ছে ঐকতান ক্লাব, বাসুদেবপুর রোড, বকুলতলা। ট্রাফিক পুলিশ একদম রাস্তার ওপার থেকে একদম এপার পুরো রাস্তাটা আমরা ব্লক করে রেখেছিলাম ট্রাফিক গার্ডের থেকে আমরা পারমিশন করিয়ে। এ এক সুন্দর অনুভূতি। আমরা আলপনা দেওয়ার প্ল্যানটা মাথায় আসে, তো সেইটাই আমরা এক্সিকিউট করেছি এবং সাকসেসফুলি 7 বছর ধরে রান করছি। প্রচুর পাড়ার ছেলেমেয়েরা, বয়স্ক, মহিলা, পুরুষ সবাই মিলে একসঙ্গে আমরা জাত ধর্ম নির্বিশেষে এই প্রোগ্রামটা করি এবং প্রত্যেক বছরই সাকসেসফুল হয়। তোমার কেমন লাগছে এই জিনিসটা এখন? অবশ্যই ভালো লাগছে। বাহ, এরকম একটা কর্মযজ্ঞে উপস্থিত থাকতে পারে বিশাল ব্যাপার। সকল মিলে করছে, মানে সেটা থেকেও সবচেয়ে বড় হলো সকলের সঙ্গে একত্রিত হয়ে যে কাজ করছি, এটা ভালো লাগছে। তার সম্পর্কে কিছু বলো, এই পুরো রাস্তা আলপনা সম্পর্কে। অ্যাকচুয়ালি নতুন বছরকে তো আমরা বাংলা নববর্ষকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকবার অনেক বছর ধরেই আমাদের এটা হচ্ছে এবং আমাদের যথেষ্ট সাড়া পেয়েছে। এটা শুধু শিল্পেরই একটা অংশ নয়, এটা হচ্ছে আমাদের একটা আনন্দ এবং মনের একটা খাদ্য। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকে এখানে অংশগ্রহণ করেছে এবং একটা সুন্দর প্রচেষ্টা নিয়ে এটা প্রায় চলবে রাত্রি অনেক মাঝরাত পর্যন্ত এটা চলবে এবং এখন সবে শুরু হয়েছে 1 ঘন্টা
অনেক জায়গা থেকেই লোকজন আসছে, জিজ্ঞেস করছে এটা কি করছেন। আমরা হচ্ছে আমরা চৈত্র সংক্রান্তির শেষে নববর্ষকে স্বাগত জানাবো। এইভাবেই চলছে প্রত্যেক বছরের মতো। আশা করি এটা আরও শ্রীবৃদ্ধি পাক, আমরা আরও এটাকে বেশি পরিধিটাকে বাড়িয়ে দিতে পারি, তাই একটা আশা আছে। ঠিক আছে। এটা আমাদের ক্লাবের ভেতরে মন্দির আছে, যেখানে আমাদের আলপনা করা হচ্ছিল, মহিলারা আলপনা করছিল। আমার মেয়েও গেছিল দেখতে, কমলা। সুন্দর আলপনা করেছে। ভেতরে একটা শিবলিঙ্গ রয়েছে আর বজরং বলি আছে। ভগবানকেই যদি আলপনা না দেওয়া হয় তাহলে দিনটা কিভাবে শুরু হবে? তো সেই কারণে ভগবানকে আলপনা দিয়ে উৎসর্গ করা হচ্ছে। সুন্দর সুন্দর করেছে। সকাল হয়ে গেল, রাতটুকু দেখাচ্ছিলাম পুরো কমপ্লিট ছিল না, রাতে দেখে তোমরা বুঝতে পারছিলে না। সকাল হলো, রাস্তাটা দেখো তোমরা, কত সুন্দর ফুটে উঠেছে কালারগুলো রংটা শুকানোর পরে। অসাধারণ। অনেক গাড়ি ঘোড়া রাত্রে যখন ব্যারিকেডটা খুলে দেওয়া হয়েছিল, অনেক গাড়ি ঘোড়া এর উপর থেকে ক্রস করেছে মাঝরাতেও। তো সেই কারণে একটু রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেছে সাইকেলের চাকার দাগ, বাইকের চাকার দাগ, কিন্তু তাও এখান থেকে যখন হেঁটে যাবে লোকেরা, তাদের অসাধারণ লাগবে অনুভূতি। খুব সুন্দর আর্টিস্টিক কাজ হয়েছে, অসাধারণ কাজ হয়েছে। এটা সকালের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। রবীন্দ্রনাথ ট্যাগরের একটা মূর্তি আমাদের ক্লাবের সঙ্গে রয়েছে। এটাই আমাদের ক্লাব। কেমন লাগছে তোমাদের? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক দিও, কিরকম লাগলো তোমাদেরকে। কিছু ছবির মুহূর্ত দিচ্ছি রাতে যারা করেছিল, কচি কাঁচা আমার বন্ধু বান্ধব, মা বোন, ভাই, দিদি, বোন, সবাই মিলে খুব কষ্ট করে জিনিসটা করা হয়েছিল। ধন্যবাদ।